পুলিশ, এনডিআরএফ এবং সেনা কর্মীরা তারা কিন্তু হাত লাগিয়েছেন। গতকাল রাত ভোর কিন্তু উদ্ধার কাজ চলেছে। আজ সকাল থেকেও চলছে উদ্ধার কাজ এবং কাঠামোর যে অংশ ভেঙে পড়েনি তা ভেঙে পড়ার আশঙ্কায় হাইড্রোলিক ক্রেন দিয়ে টেনে রাখা হয়েছে এবং তার নিচে এখনও যারা আটকে রয়েছেন যাতে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয় তারই প্রাণপণ চেষ্টা করে চলেছেন। আজ সকাল থেকে আরও 4 জনকে উদ্ধার করা হয়েছে। আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্যের প্রতিবেদন দেখাবো। গতকাল দুপুর থেকে যেরকমভাবে উদ্ধার কাজ শুরু হয়েছে ঠিক সেরকমভাবে চলছে। প্রথমে 4 জায়গায় কিন্তু ড্রিল করার কাজ চলছিল, গতকাল রাত থেকে 3 জায়গায় চলছিল এবং এখন মোট 2 জায়গায় কিন্তু ড্রিল করার কাজ চলছে। আমার সহকর্মী সন্দীপন গুপ্ত যে জায়গাটা দেখাচ্ছে সেখানে কিন্তু ড্রিল করে ভেতরে কেউ আটকে আছে কিনা, আটকে থাকলে তাদের উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি বাঁদিকে যেখানে রয়েছে বাঁদিকেও কিন্তু এনডিআরএফের কর্মীরা রয়েছেন এবং ভারতীয় সেনাবাহিনীর কর্মীরা রয়েছেন। তারা কিন্তু সেখানে সেই জায়গাটাও কিন্তু ড্রিল করে যে কংক্রিটের স্তূপ রয়েছে তার ভেতরে যাওয়ার চেষ্টা করছেন। উন্নত প্রযুক্তি যেরকম ব্যবহার করা হচ্ছে ভেতরে কেউ আটকে আছে কিনা সেটা জানার জন্য, তার পাশাপাশি স্নিফার ডগ, এনডিআরএফের তরফ থেকে স্নিফার ডগ নিয়ে আসা হয়েছিল। তারাও কিন্তু চিহ্নিত করার চেষ্টা করছেন যে কোথায় শ্রমিকরা আটকে রয়েছেন এবং সেই মতোই কিন্তু এই ড্রিলের কাজ চালানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বড় বড় মোট 4টে কিন্তু হাইড্রোলিক ক্রেন রয়েছে এবং এই হাইড্রোলিক ক্রেনগুলো দিয়ে কংক্রিটের যে ছাদগুলো নিচে ধসে গেছে সেই ছাদগুলো যাতে আরও ধসে না পড়ে সেই কারণে কিন্তু টানা দেয়া রয়েছে। আমরা দেখতে পাচ্ছি একজনকে কিন্তু উদ্ধার করা হলো, আমার সহকর্মী সন্দীপন গুপ্ত সেই ছবি দেখাচ্ছে। একজনকে কিন্তু স্ট্রেচারে করে এনডিআরএফের কর্মীরা নিয়ে যাচ্ছেন এবং তিনি কি অবস্থায় আছেন সেটা বোঝা যাচ্ছে না। তাকে কম্বল চাপা দিয়ে এনডিআরএফের কর্মীরা, আমাদের সহকর্মী সন্দীপন গুপ্ত সেই ছবি দেখাচ্ছেন, নিয়ে যাচ্ছেন এবং যে জায়গাটায় ড্রিল হচ্ছিল সেইখান থেকেই কিন্তু তাকে, সেই শ্রমিককে যিনি আটকে পড়েছিলেন প্রায় 18 ঘন্টার বেশি যিনি আটকে ছিলেন এইখানে, তাকে কিন্তু উদ্ধার করে নিয়ে যাওয়া হলো এবং আজকে ভোর রাত থেকে এখন পর্যন্ত মোট 4 জনকে কিন্তু আমরা উদ্ধার করতে দেখলাম। যাকে এই মুহূর্তে উদ্ধার করলেন এনডিআরএফ এবং ভারতীয় সেনাবাহিনীর কর্মীরা, তাকেও কিন্তু এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হবে।